হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইমন এবং আমি একজন এক্সপার্ট ছিলাম। তো আজকের ভিডিওতে আমরা হচ্ছে 2025-26 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি অর্থাৎ নরম কলেজে 2025-26 সেশনে হচ্ছে যে বিজ্ঞপ্তি দিয়েছিল, সার্কুলার দিয়েছিল এডমিশন, এটা হচ্ছে আমরা একটু আলোচনা করবো আর কি। তো প্রতি বছর দেখা গেছে সার্কুলারটা অনেকটাই সেম থাকে, বাট কিছু চেঞ্জ হতে পারে, যেমন টাকার পরিমাণটা চেঞ্জ হয়েছে একটু, বা কিছু কিছু চেঞ্জ হতে পারে, বাট সবটা চেঞ্জ হবে না বা হালকা চেঞ্জ হতে পারে আর কি। সো 2025-26 কি ছিল আসলে সার্কুলারটা? এই যে দেখো, যে নটরডেম কলেজ নিজস্ব অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ করবে, এটা বলা হয়েছিল। দেন এখানে তোমার ভর্তির আবেদন ফর্মে পূরণের কিছু শর্ত দিয়েছে আর কি, যে মানে টাইম লাইন দিয়েছিল এবং কোথা থেকে ফর্মটা পূরণ করবা। যেখানে তোমার একটা ওয়েবসাইট বলা হয়েছে যে ndc.edu.bd। তো এই ওয়েবসাইট থেকে হচ্ছে আমাদের ফর্ম গুলো পূরণ করা লাগতো আর কি, ঠিক আছে। এবং তোমার এখানে বলা হয়েছিল যে ভর্তি পরীক্ষার খরচ বাবদ তোমার 400 টাকা হচ্ছে বিকাশে পেমেন্ট করা লাগতো। এন্ড তারপর এখানে বলেছে ভর্তি ক্ষেত্রে ক্ষুদ্র নিগোষ্ঠী বা হচ্ছে সংখ্যালঘু, প্রতিবন্ধী এবং মিশনারি কর্তৃক পরিচালিত প্রত্যন্ত এলাকায় স্কুল বিবেচনায় আনা হবে। যারা হচ্ছে এইগুলোতে থেকে আসবা তাদেরকে হচ্ছে একটু প্রায়োরিটি দেওয়া হয় আর কি ভর্তির ক্ষেত্রে। তারপরে ভর্তির আবেদন ন্যূনতম যোগ্যতা সেট করা থাকে, যে রিকোয়ারমেন্ট থাকে আর কি, যেমন সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে হচ্ছে বাংলা মাধ্যম এবং ইংরেজি মাধ্যমের জন্য মিনিমাম তোমার কি থাকা লাগে, জিপি 5 থাকা লাগে। তোমার কথা হচ্ছে এখানে উচ্চতর গণিত সহ থাকতে হবে, আর তোমার সাবজেক্টের মধ্যে উচ্চতর গণিত থাকতে হবে কিন্তু, ঠিক আছে। তারপরে ধরো মানবিক বিভাগটা হচ্ছে 3.0 এন্ড হচ্ছে তোমার আর্টস থেকে হচ্ছে 4 থাকা লাগবে। এবং এসএসসি এবং বাংলা মাধ্যমের শিক্ষার্থীরা কিন্তু ইংরেজি মাধ্যমে তোমার আবেদন করতে পারবে না, এবং লেভেলের শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করা হবে না কিন্তু, বুঝছো? ওকে। বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে তুমি ধরো তুমি সায়েন্সে পড়ো, আর তোমার ইচ্ছা হচ্ছে আমি আর্টস কমার্সে হচ্ছে ভর্তি হবো, তাহলে তোমার কিন্তু এখানে একটা সুযোগ থাকবে। তাহলে বিভাগ পরিবর্তনের জন্য তোমার বিজ্ঞান বিভাগ থেকে অ্যাটলিস্ট তোমার জিপিএ 4.25 পেতে হবে, এবং ব্যবসা শিক্ষা বিভাগের থেকে তোমার মানবিক ব্যবসা থেকে তোমার মানবিক মানবিক যেটা ছিল তোমার এটা লাগবে, ঠিক আছে। 3.50 পেতে হবে জিপিএ 5, জিপিএ। আচ্ছা, আসন সংখ্যা। আচ্ছা, আসন সংখ্যা হচ্ছে সীমিত, তোমরা সবাই জানো। তো নর্ডমে হচ্ছে বাংলা ভার্সন অর্থাৎ সায়েন্সের বাংলা ভার্সন তোমার 1810টা সিট আছে, এন্ড ইংলিশ ভার্সন তোমার 320টা সিট আছে। মানবিক বিভাগে হচ্ছে তোমার 410টা, এন্ড ব্যবসা শিক্ষায় হচ্ছে তোমার 450টা সিট। এই হচ্ছে আমাদের আসন সংখ্যা আর কি। তারপরে ভর্তির চূড়ান্ত মনোনয়ন আসলে, আচ্ছা তুমি যে আসলে মানে চূড়ান্ত ভাবে ভর্তি যে হবা বা মনোনয়ন প্রসেসটা আসলে কি? প্রথমত তুমি কি আবেদন কারি যে আবেদন করবে, যখন তুমি আবেদন করবা তাহলে তোমাকে প্রথমে এক্সাম দিতে হবে, এক্সামে অংশগ্রহণ করতে হবে, এবং ভর্তি লিখিত পরীক্ষার তারিখ এবং সময়গুলো কিন্তু তোমার প্রবেশপত্রে দেওয়া থাকবে আর কি, ঠিক আছে। তো এসএসসি তে প্রাপ্ত জিপিএ কলেজ লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিজ্ঞান বিভাগ বাংলা মাধ্যম থেকে 1900, বিজ্ঞান মাধ্যম থেকে হচ্ছে তোমার 400, মানে এই সংখ্যাগুলো হচ্ছে এখানে তোমার। মানবিক থেকে তোমার 600, ব্যবসা থেকে তোমার 850 জনকে তোমার মৌখিক পরীক্ষার জন্য অর্থাৎ ভাইবার জন্য নির্বাচিত করা হবে। অর্থাৎ তোমরা রিটেনে চান্স পাইছো, দেন হচ্ছে ভাইবার জন্য এই এতজনকে হচ্ছে তোমার কি করা হবে, মানে কল করা হবে আর কি। সো এখানে তোমার এসএসসি তে জিপিএ ভর্তি লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে তোমার মানে এই যে তোমার চূড়ান্ত ভাবে তুমি যে আসলে মানে চান্সটা পাইবা বা মনোনয়ন হবা তুমি, এখানে এই বিষয়গুলো কাজ করবে। কেমন? তোমার জিপিএ লাগবে, ভর্তি পরীক্ষা মৌখিক এবং লিখিত পরীক্ষা চান্স পাইতে পারবে, দেন তুমি হচ্ছে চূড়ান্ত ভাবে ভর্তি হওয়ার জন্য তুমি চান্স পাবা, মানে মনোনীত হবা আর কি, ঠিক আছে। তারপরে ভর্তি পরীক্ষার বিষয়সমূহ আসলে তোমাদের কি কি বিষয় পরীক্ষা হয় এখানে বলা হয়েছে, যেমন সায়েন্স থেকে কি কি বিষয় পরীক্ষা হয়, মানবিক থেকে কি 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 বিষয় পরীক্ষা হয়, তারপর আর্টস থেকে কি কি বিষয়, মানে আর্টস কমার্স, মানে এগুলো সব বলা আছে আর কি। তো বিজ্ঞান বিভাগ থেকে তোমার বাংলা, ইংরেজি, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, এই 6টা বিষয় পরীক্ষা হয়, ঠিক আছে। এন্ড যারা মানবিক বিভাগ আছে তাদের তাদের হচ্ছে বাংলা, ইংরেজি, আইসিটি আর সাধারণ জ্ঞান থেকে জিকে থেকে প্রশ্ন করা হয়। এন্ড যারা ব্যবসা শিক্ষা থেকে তোমার পরীক্ষা দিবে তারা হচ্ছে বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, আইসিটি এবং সাধারণ জ্ঞান হচ্ছে তোমার হচ্ছে পরীক্ষা হয় আর কি। তো ভর্তি সংক্রান্ত তথ্য মানে পরীক্ষা সংক্রান্ত বিস্তৃত তথ্য ভর্তি পরীক্ষার প্রবেশপত্রে পাওয়া যাবে, মানে তুমি যে পরীক্ষার যে তথ্যগুলো আছে এগুলো তোমার প্রবেশপত্রে দেওয়া থাকবে আর কি, বুঝছো? ভুল এবং অসত্য তথ্য প্রদান করে ভর্তি হলে ভর্তি বাতিল বলে গণ্য করা হবে, এবং ভর্তি টাকা ফেরত দেওয়া হবে না। ধরো তুমি হচ্ছে ভুল ইনফরমেশন দিয়া তুমি ভর্তি হয়ে গেলা, তাহলে হচ্ছে তোমার এই ভর্তিটা যদি ওরা ধরতে পারে তাহলে অবশ্যই তোমাকে বাতিল করে দেবে, এবং তুমি যে টাকা দিয়ে ভর্তি হলে টাকাটা তোমাকে ফেরত দিবে না, ঠিক আছে। এটা বলছে। আরেকটা জিনিস ভাই খেয়াল রাখো, বিশেষ দ্রব্যস্ত দেওয়া আছে এখানে। এখানে কি বলছে বলতো, যে যেই সকল ছাত্র কলেজ কর্তৃক নির্ধারিত ইউনিফর্মের পরিধান এবং কলেজ আইডি কার্ড ব্যবহার এবং নিয়মিত ক্লাস করতে আগ্রহী, মানে আগ্রহী না, অনাগ্রহী, ঠিক আছে, এবং যারা ধূমপায়ী তাদের হচ্ছে আবেদন করার কোনো প্রয়োজন নাই। সো তোমরা এগুলো খেয়াল রেখে কিন্তু আবেদন করবা। তো এই ছিল 2025-26 সেশনে হচ্ছে নর্ডার্ন কলেজের এডমিশন সার্কুলার। সো মোটামুটি প্রতি বছর এরকম থাকবে।
সো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাইকে বাই, গুড বাই।